আসসালামু আলাইকুম। তো আমরা সবাই এখন যাচ্ছি গোবিন্দশী হাটে। আমরা গোবিন্দশী হাট বলতে আমরা যে গোবিন্দশী যে চরটা আছে সেখানে ঘরের যে সমারোহ সেখানে বিক্রি বেচাকেনা হয়। তো আমরা সেটাই হচ্ছে একটু পর্যবেক্ষণ করবো এবং দেখবো কীভাবে তারা হচ্ছে যে বিক্রি করে এবং কীরকম কেনা হয় এবং কীভাবে তাদের সংসার চলে কিছু কথা বলবো। আই থিঙ্ক ভিডিওটা বেশি লং হবে না, ছোট্ট একটা ভিডিও হবে। আই থিঙ্ক আপনারা আমাদের পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। তো সঙ্গে থাকুন, দেখা হচ্ছে যমুনার চরে গিয়ে। বন্ধুরা, আমরা চলে এসেছি যমুনা নদী তীর ঘেঁষে গড়ে ওঠা সেই খড়ের হাটে। চলুন দেখা যাক। পাশেই কিন্তু যমুনা নদী, তার কুল ঘেঁষে কিন্তু এই খড় ক্রয় বিক্রয়ের যে হাট সেটি কিন্তু বসেছে। এখানে প্রচুর পরিমাণে খড় ক্রয় বিক্রয় হচ্ছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখবেন দূর দূরান্ত থেকে মানুষ এসেছে খড় ক্রয় এবং বিক্রয় করার জন্য। আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে কিভাবে তারা ক্রয় বিক্রয় করে থাকে এবং এই খড়ের দামটা কেমন হয়। চলুন কথা বলা যাক একজন বিক্রেতার সাথে। এটা তো আপনি এখানে কি করেন? আপনি আপনার করতেছি আমি গ্রামের তো আপনার 5.5 টাকা করে কিনে 5.5 টাকা কিনা ব্যান ভাড়া আপনার খরচা বলতে 5 টাকা 80 পয়সা পরে 6 টাকা বিক্রি করি, 80 করে 20 পয়সা 10 পয়সা লাভ করি। আপনি কি পরিমাণ বিক্রি করতে পারেন? 1000 2000 2000 এই জিনিসগুলো আসে কোথা থেকে, যায় কোথা? আসে আপনার কুড়িগ্রাম, রাজশাহী, ঠাকুরগাঁও, নওগাঁ, গোপালপুর, আপনি বিক্রি করেন কোথায়? গাবসারা ইউনিয়ন, অর্জুনা ইউনিয়ন, অন্য জায়গায় গাজীপুর, সাভার এদিকেও যায়। এই যে আপনি বললেন যে কলকাতা থেকে আসে, এটা আসলে কিভাবে আসে? গাড়িতে আসে আর বিক্রি করেন এগুলো কি নদীর পথে কি? নদীর পথে নৌকা দিয়ে বিক্রি করে। আপনি গাবসারা ইউনিয়নের ভিতরে, অর্জুনা ইউনিয়নের ভিতরে, এই শহর অঞ্চলে কিছু কিছু ফার্ম আছে, কিছু খাওয়ায় করে। তো আপনি এই যে এই ব্যবসাটা কতদিন যাবত করেন? আমি করতেছি 7 বছর। আর 7 বছর। এটা এই ব্যবসা করে কি আপনার জীবিকা নির্বাহ করা যায়? সামান্য আপনার আবাদ বসত আছে, ওই জমি আবাদ করতেছি। আপনার আলু, পেঁয়াজ, রসুন, বাদাম, মসুর কালাই, গম। আপনার ছেলে মেয়ে কয়জন? 2টি মেয়ে। দুটি মেয়ে। আপনার পরিবারের সদস্য সংখ্যা কত? 2টি মেয়ে, মাও আছে, আমার পরিবার। মানে আপনি এই ব্যবসা করে আপনার পরিবার চলতে পারছেন? জি, আরো আছে আপনার ছাগল পালি, কুকুরা পালি, গরু পালি। ধন্যবাদ। এখানে খড় ক্রেতারা কিন্তু খড় কিনে নিয়ে তাদের নির্দিষ্ট নৌকোতে নিয়ে যাচ্ছে এবং এই নৌকো করেই কিন্তু তারা তাদের গন্তব্যে পৌঁছাবে। কত টাকা পিস? আমি বিক্রি করতেছি, এটা চাইতেছি 10 টাকা, কিছু কম দিলেও নেই, 2-4 পয়সা কম বেশি কেউ দেয়। বিভিন্ন জায়গায় দেখলাম যে আপনার 6 টাকাও বিক্রি করতে। আর আছে ছোট বড় আছে, ছোট বড় কম বেশি আছে, ভালো মন্দ আছে। আমি এই যে এটা 9 টাকা বেশি, এটা 10 টাকা দিতেছি, কিন্তু 70-50 টাকা কম দিয়ে হালাইলো, ওটা 2-4 পয়সা কম দিতে পারে, এরকম আর কি। আচ্ছা, আপনি সারাদিনে কত টাকা বিক্রি করতে পারেন? আমার টাকা গ্যারান্টি। আনুমানিক মনে করেন যে যদি 1000 আনলাম, হয়তো 800 বিক্রি করলাম বা 1000ই বিক্রি করলাম, কতদিন তাড়াতাড়ি বিক্রি হয়, কতদিন লেট হয়। এবারে যে কত টাকা আপনি লাভ করতে পারেন? এবার হচ্ছে লাভ কতদিন 800 হয়, কতদিন 1000 হয়। এই যে আপনি 1000 টাকা যদি আপনি লাভবান হতে পারেন, সেখান থেকে আপনার পরিবার চালাতে কষ্ট হয় কি? সামনে ব্যবসা করলে পরিবার চালাতে কষ্ট হয়। যদি কম হয়, কম কত ক্ষেত্রে কোনো একদিন ইনকাম করলাম 1000 টাকা, আর লাগে গেলো 12 দিন, আরেকদিন 1000 টাকা, 1000 লাগে না, কমও লাগে। এইটাই ব্যবসা করেন না অন্য কোনো ব্যবসা? ব্যবসা মানে আমি কৃষক, কতদিন এটা করলাম, গৃহস্থ, আমার টাকা কম বেশি কিছু আছে, চাষবাস করি,
তেল ফেলতাম না। এই যে আপনি এখানে যে আপনি খড় বিক্রি করতেছেন, এখানে ভাড়া দিতে হয় ঠিক না এখানে ভালো। ভাড়া দিতে হয়। প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত বসে এই খড়ের হাট। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে খড় কেনাবেচা করার জন্য। এভাবেই দিনভর চলে কেনাবেচা। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো জায়গায়।